তো হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করবো আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে দিনে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আশা করবো আপনাদের ভালো লাগবে। তো সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি সারাদিন যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন আছি কিচেনে। আর এই মাত্র মুখ টুক ধুলাম। প্রচণ্ড আমার ঘুম পাচ্ছে, জানি না, রাতে না বন্ধুরা আজ আমার ভালো ঘুম হয়নি। তা যাই হোক, আপনাদের দাদা খুব সকাল সকাল বেরিয়ে গেছে আজকে। 7টার মধ্যে উঠে সব টিফিন টিফিন বানিয়ে দিয়েছিলাম, খেয়ে বেরিয়ে গেছে। অনেকটা দূরে গেছে কিছু কাজের জন্য। এতটাই কাজের প্রেশার, মানে কি বলবো বন্ধুরা, ছুটি শেষ হতে গেল, এখনও ঘুরতে যাব করে যেতে পারিনি। মেয়েটাকে কীভাবে ভুলে রেখেছি সে আমি জানি। তো যাই হোক, কাজ না করলে পয়সাটারও দরকার, সব মানে কি বলবো, এটারও দরকার ওটারও দরকার, এরকম একটা জিনিস। তো যাই হোক, রান্নাবান্না দেখি কি করি। আপনাদের দাদা তো খেতে আসবে না, সে হয়তো আস্তে আস্তে রাত হয়ে যাবে, বা তাড়াতাড়ি কাজ হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসবে। আর এখন আমি এই যে কিচেনে আছি। আর সকাল সকাল বানিয়েছিলাম রুটি আলু ভাজা। আর এখন আমার জন্য বানাচ্ছি একটু চা। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়ে উঠলে মেয়ে কী খায় মেয়েকে বানিয়ে দেবো। আর বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন, বিশেষ করে তাদেরকে। তারা প্রচুর আমাকে সাপোর্ট করেছেন। আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছে শুধু আপনাদেরই, মানে কি বলবো, আপনাদের দ্বারাই হয়েছে। আপনারা আমাকে হেল্প করেছেন, আপনারা আমার ভিডিও দেখেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একটা ছোট ভিডিও আজ করব ফেসবুকে, আমার বন্ধুদেরকে তো ধন্যবাদ দিতে হবে। তা বন্ধুরা, অনেকটা তো সাপোর্ট করেছেন, আর একটু সাপোর্ট করুন, কেন কি এখনও অনেকটা আমার ওয়াচ টাইম বাকি আছে। তো ওয়াচ টাইমটা আমাকে কমপ্লিট করতে হবে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো, বন্ধুরা প্লিজ যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই জার্নিংটা খুব কষ্টের জার্নিং। তো জার্নিংটা যেদিনে সত্যি সম্পূর্ণ হবে, সেই জার্নিংটার কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কেনই বা আমি এই ভিডিও করছি, সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু আপনারা আমাকে একটু প্লিজ একটু সাপোর্ট করুন। তো বন্ধুরা, চা খেয়ে নিয়ে অনেকটা বেলা হয়ে গেছে। আর কাজকর্মগুলো তো নিজেকেই করতে হবে, বৌদি ছুটিতে আছে, তা করবো। আগে চাটা খেয়ে নিই, দিয়ে বাকি কাজকর্ম তো থালা বাসন এই যে সব সকাল সকাল ওগুলো ধুয়ে নিয়েছি। শুধু ঘরটা যে মুছতেই হবে। কালকে আমি ঘরটা মুছতে পারিনি, তার কারণ বন্ধুরা, কালকে না আমাদের এখানে লাইট ছিল না। যে গেছে প্রায় 9:30 না 10টার থেকে লাইট গেছে, আর এসছে মানে 2:30টার দিকে লাইট এসছে। ওই জন্য কাজকর্ম ঠিক করে করতেই পারিনি কালকে। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি করে সব কিছু করে নেবো। কাপড় টাপড় আমি রাতেই ধুয়ে রেখেছি, আর শুধু ঘরটা মুছবো আর রান্নাটা করবো। তো বন্ধুরা, পরে আবার আসছি। আপনারা কিন্তু প্লিজ আমার সঙ্গে থাকবেন, ভিডিওটাকে স্কিপ করে চলে যাবেন না। তো বন্ধুরা, এই যে আজকে সকালবেলা হাত রুটি বানিয়েছিলাম, আর সঙ্গে এই যে আলু ভাজা আর একটু চা বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা খেয়ে নিই। আর মেয়ের জন্যও রয়েছে, মেয়ে আলু ভাজা খাবে কি জানি না, যদি না খায় ফ্রিজে পনিরের তরকারি করা আছে, ওকে গরম করে দেবো। তো বন্ধুরা, গিয়েছিলাম একটু মাছের দোকানে, আর এই যে নিয়ে এসছে একটু চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো দেখুন দু রকম, এটা তো মনে হচ্ছে হন্যে চিংড়ি, আর এখানে হলো সমুদ্রের চিংড়ি, লাল লাল। সেই 50 টাকা চিংড়ি কাটবো। আর ফ্রিজে একটু মাছ ছিল, সেটাও বের করেছি। আর সবজিও কাটলাম, একটা মিক্স সবজি করবো, তো একটু চিংড়ি মাছ দিয়ে করি। অনেকগুলো সবজি ছিল, তবে সব একটু একটু, তা আলাদা আলাদা কী করবো, তা ভাবলাম একসঙ্গে করে নিই। আর বাইরে প্রচণ্ড রোদ বন্ধুরা, মানে বেরোনোর অবস্থায় না, এমন অবস্থা। তো যা হোক, দোকানে যাওয়ার ছিল, আলুও নেই, তা যা আছে আলু হয়ে যাবে। ওই জন্য দুপুরে আর ওদিকে গেলাম না, এতটাই রোদ। আর এখন 11টা বাজে, পুরো মাথার উপরে যেন রোদ পুরো ঘুরপাক খাচ্ছে। বিকালে এমনিতে বেরোবো, আজ সবজি আনতে যাবো, তখন আলু টালু নিয়ে নেবো। তা চিংড়ি মাছটা কেটে নিই, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত স্লো করে দিয়ে চলে গেছিলাম মাছ আনতে। তা চিংড়ি মাছটা কাটতে কাটতে ভাতটাও হয়ে যাবে, তারপরে তাড়াতাড়ি আজ রান্নাবান্না করে একদম ঘরটাগুলো মুছবো। কালকে যেহেতু মোছা হয়নি। আর ওই যে চেয়ারে জামা কাপড় ভর্তি, জামা কাপড়ের শেষ নেই, গুছিয়ে গুছিয়ে আর পাচ্ছি না। আর ওদিকে মেশিনে কাপড় ধোয়া আছে, এবার মেলবো। তো বন্ধুরা, তার আগে আমি চিংড়ি মাছটা কেটে নিই। তো বন্ধুরা, রান্নাবান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর স্নান টান করে এই যে বসে আছি, এখনও খাওয়া দাওয়া হয়নি। আর মেয়ে এখানে মলার দিচ্ছে বইয়ের, কালকে সব কিনে আনা হয়েছে, কারণ কি সোমবার থেকে ও স্কুল চালু হয়ে যাবে, তাই সব কাজকর্ম সব গুছিয়ে রাখছে আগেকার থেকে।
আর আপনাদের দাদাকে ফোন করলাম খেতে আসবে, নাহলে খেয়ে নিতাম, জানতাম না আসবে, তাও রান্না করাই ছিল। এখনই ফোন করলাম, বললো খেতে আসবে, তাই জন্য বসে আছি, আসলে একসঙ্গে খাবো। আর মেয়েও খাবে, ও এখনও খায়নি। বন্ধুরা রান্নাবান্না আজকে কী করলাম সেগুলো একটু দেখাই আপনাদের। তো বন্ধুরা রান্নাবান্না বলো তো তেমন একটা কিছু করিনি, আমি তো জানতাম না আপনাদের দাদা আসবে, তাহলে আরও একটু সবজি অন্যরকম কিছু করতাম। তো এই যে ভাত, আর এখানে কালকে রাতে পনির বানিয়েছিলাম, পনিরটা থেকে গেছে। আমি কালকে রাতে খাইনি, রাতে খেয়েছিলাম দুধ ভাত আর আম দিয়ে। আর কাল ঠিক খাবার সময় লাইট চলে গেছিলো অন্ধকারে, মানে কি বলবো, প্রচণ্ড গরমও হচ্ছিলো। কালকেরে জানি না কি হয়েছিল, দুবার লাইট গেছিলো। তা ওই তরকারি রয়ে গেছে। আর এই যে এখানে একটু সীতাপাটি মাছ ছিল, আমি শুধু পেঁয়াজ টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করেছি। আর 5-6 রকম সবজি ছিল, সব একটু একটু সব রকম সবজি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করেছি। এই হলো আজ দুপুরের খাওয়া। আর আমি ছোটো হাঁড়িতে ভাত করেছিলাম দুবারের, কিন্তু আপনাদের দাদা আসবে, তা আবার বিকেলে একটু করে নেবো। আর থালা বাসনগুলো মাজলাম না, এই কারণে স্নান হয়ে গেছে আর প্রচণ্ড গরম হচ্ছে, ওই জন্য থালা বাসনগুলো মাজলাম না, একবার খাওয়া দাওয়া করে পরে মাজবো। কানে হেডফোনটা, তার কারণ একটু মোবাইল দেখছিলাম। তা বন্ধুরা বিকালে যাবো আজকে বাজারে, সবজি বাজারে, কেন কি সবজি আছে অল্প কয়েকটা সবজি আনতে হবে। আর টমেটো নিয়ে এসেছিলাম 1 কিলো টমেটো, সব খারাপ হয়ে গেছে, জানি না কি কারণে। টমেটোটা মনে হচ্ছে জল টল মেরে রেখেছিল, তা ওই জন্য কিছু কিছু বাজার আছে আর কিছু কিছু বাজার নিয়ে আসবো। তা সন্ধ্যের দিকে যাব, 6টার দিকে, প্রচণ্ড রোদ, অত রোদে বেরোনো যাবে না। আর তারপরে পুচকুরাও যাবে আজকে, পুচকুর মা পুচকু দিদা ওরাও যাবে, ওই জন্য একটু দেরি করে যাব, কেন কি রোদের মধ্যে গেলে ঘোরা খুব মুশকিল হয়। তো বন্ধুরা পরে আবার আসছি, খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে, আর আপনাদের দাদা এসেছিলো, তারপর খেয়ে গেল, 3টে বেজে গেছে আজকেও। তা যাই হোক, তারপরে রিলস ভিডিও বানাচ্ছিলাম, এই মাত্র ফ্রেশ হলাম মুখ টুক ধুয়ে। তা যাই হোক, এখন বাজে 5টা বাজে, 6টা থেকে একটু বাজারে যাব। আর তার আগে মেয়ে এখন খাবে কাঁচা আম, তা বলছে মা আমটা কেটে দাও। তা বন্ধুরা আমটা কেটে দিয়ে তারপরে একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে আবার যাব বাজার করতে। মঙ্গলবার করে সবজি বাজার করি। আর মেয়ে একটা চাটনি বানিয়েছে, দেখুন বন্ধুরা আমার গালে জল আসছে, কিন্তু আমি টক জিনিস একদম খেতে পারি না, ঢোক গিলছি, 1 পিস হয়তো খাবো, বাকি ওই খাবে। এই দেখুন চাটনি বানিয়েছে একটা, চাট মশলা, মির্চি পাউডার, আচ্ছা আচ্ছা বলতে দিচ্ছে না, রেসিপিটা বলবে না। তো বন্ধুরা এই যে আমটা কেটেছি, এই আন্টিটা আমি কেটেছিলাম, ও কেটেছে, কিন্তু আঁটিটা কি হয়েছে, কচি আছে, এত বড় আমটা কিন্তু এখনো কচি। আমি কাটবো, তুমি আমাকে ও আচ্ছা, ওকে শুধু কেটে দিতে হবে এরকম, ও কুচাবে। বাবা রে, এত বড় আমটাও এখনো কচি, এখনো আঁটি আম হয়ে আমি আছে। করে নেবো। এবার ও করবে, করে আর এই চাটনিটা দিয়ে খাবে। আমি জোর 1 পিস খাবো, তার বেশি আমি খাবো না, আমার জিভে জল আসছে দেখি। এটা বেশ দারুণ ডিজাইন আছে, ক্যামেরার মতন, আভোকাডোর মতন দেখতে লাগে, দারুণ হয়েছে। এই যে মেয়ে কাটছে আমটা, এই আমটা এবারে আর এরকম কাঁচা পাওয়া যাবে না, কারণ এবার পেকে যাবে, অনেক দিন হয়ে গেছে আম তো লাস্ট। ওটা সাইড থেকে কাট, আস্তে আস্তে, হ্যাঁ সাইড থেকে কেটে নিয়ে ওটা ফেলে দে ছিবড়াটাতে। আম আরো যদি ঘষে বানানো যেত আরো সুন্দর লাগতো খেতে। ঘষে মানে ওই যেটাতে আমি আমার আলু, ওটা অন্য টেস্ট, পিষে যেত না। ওরকম একদিন বানাবো। আমার তো বন্ধুরা এই যে আমরা বাজারে এসেছিলাম, আর বাজার মোটামুটি করা হয়ে গেছে, এটা বাজারের বাইরের দিকে আমরা চলে এসেছি। আর প্রচণ্ড ভিড়ও হয়েছে, কেন কি স্কুল খুলে যাবে, সব যারা সব গ্রামে গেছিলো সব মনে হচ্ছে চলে এসছে, মানে কয়েক সপ্তাহ বেশ খালি ছিল। তা যাই হোক, আমরা একটু এই যে আখের রস খেয়ে নিলাম, কেন কি প্রচণ্ড গরম, ঘাম বেরিয়ে গেছে গায়ে থেকে। আর এই যে বাজারঘাট করে এবার যাচ্ছি, আর তার আগে মেয়ের কিছু জিনিস নেওয়ার আছে। জিনিসগুলো তো কালকেরে বইয়ের কভার নিয়ে গেছিলাম, তো একটু কম পড়ে গেছে, তা আজকের আমাকে আবার সেটা নিতে হবে। তো যাই হোক, এই যে যাচ্ছি রাস্তা দিয়ে, আর এই যে কি সুন্দর ফুল গাছগুলো বিক্রি হচ্ছে, কিন্তু কোথায় লাগাবো, কেন কি আমার ঘরের মধ্যে এর আগে অনেক ফুল গাছ লাগিয়েছিলাম, একটাও বাঁচেনি। রোদ না লাগলে কোনোদিন গাছ বাঁচে। তা যাই হোক, এই যে বোনও আছে আর সঙ্গে জেঠিও ছিল,
এই যাচ্ছি গিয়ে যে আমি যে দোকানটা থেকে মেয়ের জিনিসপত্র নিই, পেন, খাতা টাতা, ওদেরকে বললাম তোরা রাস্তার উপরে দাঁড়া, আমি গিয়ে নিয়ে আসি। কেন কি ফের হেঁটে হেঁটে এতটা দূরে আসবে, আর আজকের গাড়ি নিয়ে যায়নি, যেহেতু 3 জন ছিলাম, জেঠিও ছিল, ওই জন্য আজকে হেঁটে হেঁটেই বাজারে গিয়েছিলাম। আর তো বাজারটা তো বেশি দূরে না, আমাদের বাড়ির ঠিক কাছাকাছি। তা বন্ধু এই জিনিসপত্রগুলো নিয়ে নিই। তো বন্ধুরা বাজারে গিয়েছিলাম, এই যে এইমাত্র এলাম আর এসে ফ্রেশ হয়ে আর মেয়ের জন্য এখন বানাচ্ছি একটু ফিঙ্গার চিপস। ঘরেতেই বানাচ্ছি, আলু একদম মোটা মোটা করে কেটে আর একদম ছাকা তেলে ভাজবো, ভেজে আর ঘরেতে সমস্ত মশলা বগেরা আছে। তো ও খাবে, সেই আমি যখন বাজারে যাই তার আগে থেকেই বলেছিল, তা আমি বললাম যে বাজার থেকে এসে একবার বানিয়ে দেবো। আর মেন কথা আলুটা ছিল না, আলুটা নিয়ে এলাম, তেলও ছিল না, তেলও নিয়ে এলাম। আমার মাছের বাজারে বন্ধুরা তেল ছিল না, তেলটা নিয়ে এলাম। আর এই যে আলু একদম মোটা মোটা করে এই প্লাস্টিকেতে মোটা মোটা করে যে কেটে নিয়েছি, আর ওদিকে তেলও গরম হয়ে গেছে, আর তেলে ভাজবো ভেজে। আর ফ্রিজে আছে আমাদের স্পেশাল মশলা, সেটা হলো এই যে পেরি পেরি মশলা। মেয়ে অনেকদিন আগে এনে রেখেছিল, তা বন্ধুরা বানাই। আর আপনাদের দাদাও মনে হচ্ছে এসে গেছে নিচে, আমি দেখলাম কাজের ছেলেরা এসে গেছে, তা আসুক। সন্ধ্যের আমাদের টিফিন হলো আজকের এই যে আলু ভাজা, মানে আলুর চিপস। আমি আজ সকাল থেকে আমি কি বলছি, সকাল থেকে না, সরি, আমি আজ বিকেলবেলা চাটা কিছু খাইনি, কারণ কি বাজারে গেছিলাম আর প্রচণ্ড গরম বন্ধুরা, পুরো যেন একদম শেষ হয়ে গেলাম। বাজার থেকে এসে মনে হয় আর বাজারে যাব না, আবার পরের সপ্তাহে সে কথাটা ভুলে যাই, আবার যাই। মেয়ে বলছে পরের সপ্তাহে যে বললে যাবে না, আবার কেন যাচ্ছ? যাচ্ছি এই কারণে, কেন কি বাজার টাজার সেরকম একটা ছিল না, ওই জন্য। তো এই যে মেয়ে এসে গেছে, বানিয়ে দিই বন্ধুরা, ও খাবে, ওর খিদে পেয়েছে। ওই পেরি পেরিটা কই? তো বন্ধুরা এই যে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি একবার ছাকা তেলে, লাল লাল করে ভাজবো। তা ভেজে নিই, তারপর দেখাবো কেমন হলো। তো বন্ধুরা এই যে আমাদের এখানে রেডি আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস। ফ্রেঞ্চ ফ্রাই, আমি যেটাকে বলি ফিঙ্গার চিপস। আমি কি বা বলি আলু জানো, ভাজা। আলু মোটা করে ভেজে দাও। হ্যাঁ, এই যে এটা হলো আমাদের ঘরের ঘরের ভাষা। মোটা মোটা করে আলু ভাজা, তাতে একটু রকমারি মশলা দিয়ে, পেরি পেরি মশলা দিস। তার স্বাদটাই আমরা চেঞ্জ। বন্ধুরা এই যেখানে হচ্ছে খিচুড়ি মেয়ের জন্য, আর তার সঙ্গে একটু ভেজেছি পাঁপড়। আর দুপুরে যে তরকারিগুলো ছিল এই যে গরম করছি, আর কিছু আর বানাইনি, এখানে চচ্চড়ি রয়েছে। আর এই যে বাজারঘাটগুলো এবার আমি গুছাবো, বাজার থেকে বেশি কিছুই আনিনি আজকের। এটা হলো কী বলুন তো, এটা সেই ইস্যু ফুলের ভুসি, কত দাম, 120 টাকা বলেছিল, তো 110 টাকা নিয়েছে এটা। আর এই যে একটু শসা নিলাম, একটু উচ্ছে, টমেটো, আর এটা হলো কাঁচা লঙ্কা। আর সব থেকে সস্তা হলো এই লেবু, 20 টাকার এত লেবু আজকের। লেবুর দাম মধ্যেখানে খুব বেড়ে গেছিলো, 5 টাকার একটা লেবু ছিল। আর একটু লাল শাক আর গাজর, এই হলো আজকের বাজার। আর কিছু আনিনি, তা বাজারগুলো এখন ফ্রিজে গুছাবো। আর অনেকটা রাত হয়ে গেল, খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা পরে আবার আসছি। তো বন্ধুরা এই যে সবজিগুলো সুন্দর করে সব ডাব্বায় গুছিয়ে নিয়েছি, আমি এমনভাবে রাখি তো বেশ ভালো থাকে, 15 দিন কিচ্ছু হয় না আমার সবজি। আর যেগুলো বেশি হয়েছিল সেগুলোকে এই যে সব কাগজে ভালো করে বেঁধেছি। যে ডাব্বাগুলো আমি নিয়েছিলাম অনলাইন থেকে, খুব ভালো বন্ধুরা, মানে কী বলবো, 6টা, তা আধা কিলো করে সবজি ধরে। এই যে এবার সব গুছিয়ে রাখবো ফ্রিজের মধ্যে। অলরেডি একটা রয়েছে, ভেন্ডিটা রয়েছে অনেক দিন ধরে, ভেন্ডিটা কালকে রান্না করে নেবো। আর এই যে এবার এরকম একটা একটা করে গুছিয়ে রেখে দেবো। মানে পুরো প্যাক হয়ে গেল, এর মধ্যে কিছু জল ফলও ঢুকবে না, কিছু না। আর বাকিগুলো এই যে সব প্লাস্টিকে বাঁধা, এই যে অলরেডি অনেক সবজি রয়েছে, ভর্তি হয়ে গেল ফ্রিজ পুরো। আর এই যে ইস্যু ফুলের ভুসিটাও আমি ফ্রিজে রেখে দিই, নাহলে বাইরে রাখলে কালো হয়ে যাবে। তো বন্ধুরা এই খিচুড়িটা হয়ে গেছে, আর খিচুড়িতে কোনো সবজি নেই, তার কারণ মেয়ে সবজি দিলে খায় না, শুধু ডাল আর চাল আর একটু মশলা বাগড়া দিয়ে একটু ঝাল ঝাল করে বানিয়ে দিয়েছি। তা এবার খেয়ে নেবো বন্ধুরা, অনেকটাই রাত হলো। তা যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তা ভিডিওটা আর বেশি বড় করব না। আর প্রচণ্ড গরম, ওই ঘরে মেয়ে আর মেয়ের বাবা এসি চালিয়ে বসেছে, তা আমি ভাবলাম ভিডিও তো আমার শেষ করা হয়নি, তো ওই জন্য আমি কিচেনে চলে এলাম। আর বন্ধুরা থালা বাসন প্রচুর পড়েছে আজকের, আর প্রচণ্ড গরম হচ্ছে, আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না। খাওয়া দাওয়া তো হয়ে গেছে,
তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক দেবেন। আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা এরমভাবে আমাকে সাপোর্ট করছেন। আর আগামী দিনেও আমাকে সাপোর্ট করবেন যেন আমি জীবনে কিছু একটা করতে পারি। আর সারা জীবন যেন আপনাদের উপকার আমি কোনোদিন না ভুলি। তা বন্ধুরা সবাইকে জানাই গুড নাইট।